হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। নিজেকে ভালোবাসা, নিজের খেয়াল রাখা। আর যারা অনেক সমস্যায় আছো বন্ধুরা, যারা কিছুতেই বেরোতে পারছো না সেই সমস্ত প্রবলেমগুলো থেকে, এবং যার জন্য তোমরা ভালো থাকতে পারছো না, তাদের উদ্দেশ্যে বলবো যে তোমাদের মধ্যে সেই ক্ষমতা ইউনিভার্স কিন্তু দিয়েছেন, শুধু সেই ক্ষমতাটাকে চিনতে শেখো বন্ধুরা। আমাদের প্রত্যেকের মধ্যে প্রচুর ক্ষমতা কিন্তু নিহিত থাকে। কেন জানো? কেন? আমরা ঈশ্বরের সন্তান, আমরা কিন্তু ইউনিভার্সেরই সন্তান। এবং আমাদের এই যে 3Dতে আমরা যে মানুষ, আমাদের যে সন্তান জন্মায় তার মধ্যে কি থাকে? আমাদেরই ঊর্জা থাকে, তাই তো? ঠিক সেই রকমই আমরা যখন ইউনিভার্সের সন্তান, তখন আমাদের মধ্যেও কিন্তু ইউনিভার্সের ঊর্জা থাকে। হ্যাঁ, তো সেটা তো ভীষণ পাওয়ারফুল। তো শুধুমাত্র চিনতে হবে, জানতে হবে নিজের ক্ষমতাটাকে। প্রত্যেকটা মানুষের মধ্যে সেই ক্ষমতা থাকে, ইউনিভার্সাল যে ঊর্জা সেটা কিন্তু থাকে। আমরা শুধু চিনতে পারি না, নিজের ক্ষমতাকে চিনতে পারি না, বুঝতে পারি না যে আমাদের মধ্যে কতটা ক্ষমতা আছে। এবং যখন আমরা চিনতে পারি না, তখন আমরা সেই ক্ষমতাটাকে কাজেও লাগাতে পারি না। তাই জন্য বলছি বন্ধুরা, তোমরা চেনো, তোমরা বোঝো, তোমরা নিজেদেরকে চেনো যে তোমাদের মধ্যেও কত ক্ষমতা নিহিত আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। যেদিনই তোমরা রিয়েলাইজ করতে পারবে যে তোমাদের মধ্যে এই ক্ষমতাটা আছে, সেদিন তোমরা সব প্রবলেমকে ওভারকাম করতে পারবে। কেন পারবে না কোনো মানুষকে ভুলতে? যদি তোমরা ভুলতে চাও, ভুলতে তো ইচ্ছা করে চাও না, যদি দেখো যে সেই মানুষটি তোমাকে সেই মতোই ভালোবাসছে না, বা তোমাকে সম পরিমাণ মর্যাদা দিচ্ছে না যতটা তোমার উচিত, যদি তোমরা এটা দেখো এবং তোমাদের মনে হয় এখান থেকে সরে আসা উচিত, তাহলে কেন পারবে না? বারবার এই নিয়ে অনেক মানুষ আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে লেখেন যে দিদি ভুলতে পারছি না, ঠাকুরের চরণে কান্নাকাটি করছি, মনে মনে কষ্ট পাচ্ছি, কর্মে ফোকাস করতে পারছি না। এটা আমার সেই সমস্ত বন্ধুদের জন্য, আমার এইটুকু কথা শুধু তাদের জন্য যে বন্ধুরা, তোমাদের মধ্যে ঈশ্বর যখন যন্ত্রণা দেন, তখন সেই যন্ত্রণা থেকে বেরোনোর শক্তিও ইউনিভার্স দিয়ে তবেই কিন্তু তাকে যন্ত্রণাটা দেওয়া হয়। তো বন্ধুরা, তোমরা চাইলেই পারবে। যতবার মনকে শাসন করতে হবে, মন যতবার সেই মানুষটির দিকে যাবে, ততবার মনকে শাসন করে নিয়ে আসবে। একবার, দুবার, 4 বার হবে না, কিন্তু 10 বারের বার ঠিক তোমরা পারবে ওখান থেকে মনটাকে বার করে এনে তোমরা অন্যদিকে মনটাকে নিয়ে যেতে, তোমাদের কাজের দিকে। এবং সবথেকে বেশি উপকারী হয় এক্ষেত্রে হচ্ছে কর্ম। কর্মই একমাত্র উপায় যেটা দ্বারায় তোমরা ওই মানুষটির থেকে মনটাকে ডাইভার্ট করতে পারো। একমাত্র এটা সবথেকে বড় উপায়। কিছু কাজ করার চেষ্টা করো, নিজেকে দাঁড় করানোর চেষ্টা করো, বড় করার চেষ্টা করো, নিজের দিকে ফোকাস দাও, দেখবে তোমরা আস্তে আস্তে এখান থেকে বেরোতে পারবে, ধীরে ধীরে বেরোতে পারবে। কেন? বেরোতে তো হবেই। তোমরা একটা জায়গায় কতদিন আটকে থাকবে? সেই মানুষটি যদি নাই ফেরে, তোমরা তো সারা জীবন সেখানে বসে থাকতে পারবে না। তোমাদেরও তো একটা জীবন আছে এবং সেটা তো বাঁচতে হবে। বাকি জীবনটা পড়ে আছে, সেটাও তো গ্রহণ করতে হবে। পুরনোকে না ভুললে নতুনকে তো গ্রহণ করতে পারবে না বন্ধুরা। তো আমার এই কথাগুলো তাদের উদ্দেশ্যে, যে সমস্ত ভাই বোন আমার বন্ধু যারা খুব কষ্টে আছে, খুব যন্ত্রণায় আছে, আমার এই কথাগুলো শুধুমাত্র তাদের জন্য, যে তোমরা পারবে, তোমরা চেষ্টা করলেই এখান থেকে বেরোতে পারবে এবং নিজেদের জীবনে তোমরা নিজ নিজ ক্ষেত্রে অবশ্যই সফল হতে পারবে। এবং তারপরেই ইউনিভার্স তোমাদের জন্য ঠিক যে মানুষটাকে প্রয়োজন, সেই মানুষটাকে ঠিক এনে দেবে। হ্যাঁ, যে মানুষটা তোমাদের মূল্যায়ন করবে, তোমাদের সম্মান করবে। ওকে বন্ধুরা, তো চলো আজকের আমি আবারও কারেন্ট ফিলিংস নিয়ে এসেছি। কিছুদিন অন্তর অন্তরই আমি কারেন্ট ফিলিংস নিয়ে আসি। কেননা চেঞ্জ হয়, ফিলিংস কিন্তু চেঞ্জ হতে থাকে। আজ তোমার প্রতি যা ফিলিংস, পরশু তোমার পার্সনের সেই ফিলিংস তোমার প্রতি থাকবে না, আপ ডাউন করে। তো এই কারণেই আমি, যাতে তোমরা বুঝতে পারো তোমাদের পার্সনের কোথায় পরিবর্তন হচ্ছে, তাই জন্যেই এই কারেন্ট ফিলিংস নিয়ে আসা বন্ধুরা। চলো আর কথা বাড়াবো না, আমি
বিষয়ে ফিরে আসছি, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, তার প্রতি আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, তার প্রতি আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ। একটা কার্ড পপ আপ হয়ে এসছে, অবশ্যই নেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের প্রতি মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের প্রতি মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের প্রতি মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের প্রতি। পজিটিভ আজকে যারা যারাই দেখছো বন্ধুরা, আজকে তোমার মানে মনের মানুষ যিনি আছেন, তোমার পার্সন, তিনি কিন্তু আজকে ভীষণ পজিটিভ। কিন্তু এটা কি এলো বন্ধুরা, তার মানে উনি ডিনায়ালে আছেন। আচ্ছা, বুঝতে পেরে গেছি, বুঝতে পেরে গেছি। থ্যাংক ইউ। কেন যে মানুষ এমন করে এটাই বুঝতে পারি না। ভালোবাসে অথচ বলতে কিসের যে বাধা, কোথায় যে আটকায়, এটাই বুঝতে পারি না। হয়তো থাকে তাদের দিক থেকে কোনো বাধা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ দেখো আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস। এতগুলো কারেন্ট, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের। হ্যাঁ তো হ্যাংম্যান, থ্যাংক ইউ। ওকে, দ্য স্টার, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, ডেথ অ্যান্ড 5 of cups and bottom of the deck 9 of cups. ওকে বন্ধুরা, আজকের কারেন্ট ফিলিংস দেখো। আজকের যে কারেন্ট ফিলিংস তাতে দেখতে পাচ্ছি প্রথম শুরুই হয়েছে 2 of cups থেকে ফিলিংস, এবং দেন এস অফ কাপস। তো একটাই কথা বলবো বন্ধুরা, এই মানুষটি, এটা হচ্ছে মাইনর আরকানা লাভার্স কার্ড। হ্যাঁ, তো অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে, আজকের দিনে তোমাদের যে মনের মানুষ, সে কিন্তু তোমাদের প্রতি ইকুয়াল গিভ অ্যান্ড টেক করা, ইকুয়ালি তোমরা যতটা ভালোবাসো বা বেসেছিলে একটা সময়, সে কিন্তু ততটাই তোমাদেরকে ফেরত দিতে চাইছে। সে তার কোথাও মনে হয়েছে সে ফেরত দিতে চায়, তোমাকে কিছু রিটার্ন করতে চায়। হয়তো সে অতীতে অনেকটা নিয়েছে, কিন্তু তার সেভাবে হয়তো অতীতে রিটার্ন করা হয়নি। এবং তোমার মনের মানুষ আজকের দিনে দাঁড়িয়ে ভাবছে যে তোমরা তার উপরে ভীষণ রেগে আছো, তোমরা তার উপরে রেগে আছো, তোমরা তার উপরে অসন্তুষ্ট, তার ব্যবহারে তোমরা তার উপরে অসন্তুষ্ট, এবং তোমরা এখন লজিক্যালি সব কিছু চিন্তাভাবনা করতে শিখে গেছো। আগে হয়তো তোমরা খুব ইমোশনাল পার্সন ছিলে, সব কিছুতে ইমোশনালি দেখতে, হয়তো ভীষণ কান্নাকাটি করতে, বাট এখন তোমরা কুইন অফ সোর্স হয়ে গেছো। তোমরা কিন্তু আর সেভাবে ভাবো না, তোমরা এখন সব কিছুকে লজিক্যালি ভাবো, এবং সমস্ত কিছুর পাই টু পাই তোমরা আনসার চাও যে এটা কেন হলো, ওটা কেন হলো। কোনো ভুল ভ্রান্তি বা মিথ্যা তোমরা কিন্তু আর প্রশ্রয় দাও না, বা কোনোভাবে ইমোশনালি তোমাদের আর মানে কিছু বোঝানো যায় না। তোমরা লজিক্যালি সব কিছুকে সব কিছু চাও, ব্যাখ্যা চাও লজিক্যালি। তো তোমার পার্সন আজকের দিনে দাঁড়িয়ে তোমার প্রতি অসম্ভব ভালোবাসা অনুভব করছে। 2 of cups এবং এস অফ কাপস, সে একটা আনকন্ডিশনাল লাভ তোমার প্রতি ফিল করছে। আজকের দিনে দাঁড়িয়ে তার ভালোবাসা যেন কোথাও ওভারফ্লো হচ্ছে। সে বুঝতে পেরেছে তোমার ভালোবাসাটা কী ছিল, এবং তোমার সাথে সে আজকের দিনে দাঁড়িয়ে সেও কিন্তু তোমাকে অতটাই ফেরত দিতে চায়। তার প্রাণ চাইছে আজকে তোমার সাথে ফেরত দিতে, কিন্তু 4 of cups, সে কিন্তু ডিনায়ালে আছে। এটা তার আত্মা চাইছে, এটা তার অন্তরাত্মা চাইছে। এই দুটো কার্ড, এটা তার অন্তরাত্মা চাইছে, কিন্তু অ্যাকশনে 4 of cups,
সে কিন্তু অ্যাকশানে 4 অফ কাপস, সে কিন্তু এটা অ্যাকশানে দেখাচ্ছে না। আদারওয়াইজ এটাও হতে পারে কারোর ক্ষেত্রে যে সে তোমার দিকে তার কাপসটা বাড়িয়েছিল, যেহেতু সে এরকমই আনকন্ডিশনাল লাভ ফিল করছে এবং তোমার সাথে 2 অফ কাপসের জায়গায় যেতে চাইছে। সে হয়তো তোমাদের দিকে তার কাপটা বাড়িয়েছিল, তোমরা গ্রহণ করনি, কেন কি তোমরা অসন্তুষ্ট, তোমরা রেগে আছো, তোমরা মুখ ঘুরিয়ে নিয়েছো। এটা কারোর জন্য হতে পারে। আর কারোর জন্য এটা হতে পারে যে ইনি অনুভব তো করছেন এই সমস্ত কিছু, কিন্তু ইনি ডিনায়ালে আছেন, ইনি অনুভব করেও ইনি কিন্তু গ্রহণ করছেন না তোমাদের কাপটা। ইনি এখন না 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 এটাই ইনি করে যাচ্ছেন, ইনি ডিনায়ালে আছেন, ইমোশনালি মানে ডিনাই করছেন যে না আমি এই রিলেশনে থাকতে পারবো না। হতে পারে এটা তোমাদের এনার্জি, হতে পারে এটা ওনার এনার্জি, বাট কেউ তো আছে এখানে দুজনের মধ্যে, তোমাদের দুজনের মধ্যে যে ডিনায়ালে আছে। এবং তোমার পার্সন যে তোমার প্রতি ওভারফ্লো হচ্ছে তার ইমোশন, এটা একদম সোজা সাপটা পরিষ্কার কথা। এবং তোমার পার্সন কিন্তু দ্য ওয়ার্ল্ড আমাকে বলছে, তোমার পার্সন এবং ওয়ার্ল্ড এবং দ্য ডেথ কার্ড, ওয়ার্ল্ড এবং দ্য ডেথ কার্ড আমাকে এটাই বলছে এই মানুষটি তোমার সঙ্গে সম্পর্কে একটা মেজর চেঞ্জ চাইছে, ছোটোখাটো পরিবর্তন নয়। এখানে দুটোই হচ্ছে মেজর আরকানা, একটা নয়, এখানে কতগুলো মেজর আরকানা এসছে দেখো, 1 2 3 4, এখানে চারটে মেজর আরকানা এসছে। মানে এই মানুষটি এই সম্পর্কে কোনো মেজর কোনো স্টেপ নিতে চাইছে, আইদার ঈশ্বরের কাছে কামনা করছে যে কোনো এমন কিছু ঘটনা ঘটুক যে এই সম্পর্কে কোনো মেজর চেঞ্জ আসুক, কেন কি সম্পর্কটা হয়তো কোথাও নো কন্ট্যাক্ট হয়ে গেছে বা সম্পর্কটা হয়তো কোথাও শেষ হয়ে গেছে। এবং শেষ হয়ে গেছে বলেই ইনি 5 অফ কাপসের জায়গায় আছেন। এনার মনে অসম্ভব রিগ্রেট, ইনি এই শেষ হয়ে যাওয়াটাকে, এই এন্ড হয়ে যাওয়াটাকে ইনি কোনোভাবেই মানতে পারছেন না। এনার মানতে কোথাও কষ্ট হচ্ছে যে এই সম্পর্কটা শেষ হয়ে গেছে। কেন কি ইনি তোমাকে অসম্ভব ভালোবাসেন অ্যাট প্রেজেন্ট। আগে কি করেছেন আমি জানি না, আই ডোন্ট নো, বাট অ্যাট প্রেজেন্ট তিনি তোমাদেরকে ভালোবাসেন এবং সেই জন্য ইনি অসম্ভব রিগ্রেটে রয়েছেন এবং ইনি কোনোভাবেই মানতে পারছেন না, এই যে দূরত্বটা উনি কোনোভাবেই মানতে পারছেন না। এনার কোথাও প্রবলেম হচ্ছে এবং ইনি এই সম্পর্ক থেকে বেরোতেও পারছেন না। দ্য হ্যাংম্যান পজিশন, ইনি এখানে স্টাক হয়ে গেছেন, ইনি বেরোতে পারছেন না এবং ইনি তোমাদেরকে স্টারের চোখে দেখেন। এনার কাছে তোমরা একজন স্টারের মতো। হতে পারে তোমরা কোনো ইউটিউবের সাথে কানেক্টেড, তোমরা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড, তোমরা কোনো ওপেন প্ল্যাটফর্মে তোমরা কোনো কাজ করো যেখানে তোমাদের অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে, তো এটা হতে পারে। এবং এই মানুষটি এটাই মনে করছে যে স্টার মানে, দেখো স্টার মানেও কিন্তু দূরত্ব, কেন কি আকাশের তারা আমাদের থেকে কত দূরে থাকে বলো, কিন্তু আমরা রাতের আকাশে ছাদে উঠে কিন্তু তারা দেখি, তারার দিকে তাকিয়ে থাকি, তার রূপ তার সৌন্দর্যকে আমরা অনুভব করি। তো তোমার মানুষটিও কিন্তু তাই, কারেন্ট ফিলিংস, সে কিন্তু তোমার রূপ তোমার সৌন্দর্যকে কোথাও দূর থেকে অনুভব করছে বর্তমানে এবং এটাই ভাবছে যে এই মানুষটি আমার একটা সময় কত কাছে, কিন্তু এখন সে কত দূরে, তাকে দেখতে গেলে আমাকে কত দূর থেকে তাকে দেখতে হয়, তাকে আমি চেয়েও আর ছুতে পারি না। তো একটা অধরা ব্যাপার কিন্তু এখানে দেখতে পাচ্ছি, সে চাইছে তোমার কাছে আসতে, তোমার পাশে আসতে, কিন্তু সিচুয়েশনটাই এমন, ডেথ কার্ড, এবং কেউ তো উইথড্রলে আছে, সে হয়তো নিজেই তার জীবনে, এখানে আমি দেখতে পাচ্ছি যে এই মানুষটাই বোধহয় হয়তো কোথাও সব জেনে সব বুঝে সে চাইছে ফিরে আসতে, সে ভালোবাসা ফিলও করছে, সে সব কিছু করছে, কিন্তু সে নিজেই স্টাক হয়ে গেছে, সে নিজেই ডিসিশন নিতে পারছে না। কেন কি এখানে নিশ্চয়ই এমন কোনো বাধা রয়েছে, এখানে রয়েছে যে তিনি কোনোভাবেই এগোতে পারছেন না, পদক্ষেপ নিতে পারছেন না। হয়তো তিনি আপনাকে তোমাদেরকে ভয় পাচ্ছে যে তোমরা কোয়েশ্চেন করতে পারো, তোমরা এত সহজে মানবে না, বা তোমরা ডিনায়ালে আছো। আদারওয়াইজ এই মানুষটি এমন স্টাক হয়ে আছে যে সে চেয়েও কিছু করতে পারছে না, সেই জন্য সে ডিনায়ালে আছে। এবং তোমাদেরকে সে যথেষ্ট পরিমাণে ভালোবাসে। দেখো বটম অফ দ্য ডেকের তলাতেও এসছে নাইট অফ কাপস এবং 9 অফ কাপস। ডেফিনেটলি এই মানুষটির উইশ ফুলফিলমেন্ট তোমরাই তার উইশ ফুলফিলমেন্ট, হ্যাঁ, তোমরাই তার কাছে স্টারের মতন।
সে তোমার সাথে আবারও ব্যালেন্স চায়। দুটো কার্ডই আমাকে বোঝাচ্ছে এখানে ব্যালেন্সকে। এই দুটো কার্ডই ব্যালেন্সকেও বোঝায়, তো ইকুয়ালিটিকে বোঝায়। তো ইকুয়ালভাবেই সে তোমাকে সব কিছু দিতে চায়, কিন্তু এই মুহূর্তে সে স্টাক। এই মুহূর্তে সে কোনোভাবেই মুভমেন্ট করতে পারছে না, এই সম্পর্কে কোনো অ্যাকশান নেওয়া বা কোনো মুভমেন্ট আনা সে পারছে না। সে শুধু অনুভবই করে চলেছে। কারেন্ট ফিলিংসে আমি দেখছি সে অনুভব করে চলেছে। সে মেজর পরিবর্তন চাইছে, কোথাও কখনো ঈশ্বরের কাছে চাইছে, কখনো চাইছে সে নিজে করুক, কিন্তু সে স্টাক, সে কিছু করতে পারছে না। এটা হচ্ছে তার কারেন্ট ফিলিংস। তো আমি এবার দেখবো বন্ধুরা যে এই মানুষটি এই স্টাক পজিশন থেকে কি বেরোতে পারবে, সে কি কোনো অ্যাকশান নিতে পারবে। তোমাদের মনের মানুষ কি কোনো অ্যাকশান নিতে পারবে। থ্যাংক ইউ ইউনিভার্স, আর্কএঞ্জেল মাইকেল। তোমাদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি কোনো অ্যাকশান নিতে পারবে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি কোনো অ্যাকশন ভবিষ্যতে নিতে পারবে। এই স্টাক এনার্জি থেকে কি সে বেরোতে পারবে, এই স্টাক এনার্জি থেকে কি সে বেরোতে পারবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমাকে দেখাও আমার ভিউয়ার্সদের মানুষ স্টাক এনার্জি থেকে কি বেরোতে পারবে। অনেকগুলো করে গিয়েছিল। এই স্টাক এনার্জি থেকে কি সে বেরোতে পারবে, সে কি এই সম্পর্কে মুভমেন্ট আনতে পারবে, কোনো পদক্ষেপ কি নিতে পারবে, কোনো পদক্ষেপ, আগামী কোনো পদক্ষেপ আমার ভিউয়ার্সদের দিকে, আগামী কোনো পদক্ষেপ আমার ভিউয়ার্সদের দিকে, আগামী কোনো পদক্ষেপ আমার ভিউয়ার্সদের দিকে। থ্যাংক ইউ। আগামী কোনো পদক্ষেপ আমার ভিউয়ার্সদের দিকে। এই কার্ডটা আসতে চাইছিল। টু অফ সোর্স, নেগেটিভ থিঙ্কিং। থ্যাংক ইউ। সব চাইছেও কিছু উনি করতে পারছেন না। কুইন অফ কাপস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভবিষ্যতে কোনো পদক্ষেপ, ভবিষ্যতে কোনো পদক্ষেপ, কোনো পদক্ষেপ, ভবিষ্যতে কোনো পদক্ষেপ আমার ভিউয়ার্সদের প্রতি, আমার ভিউয়ার্সদের প্রতি কোনো পদক্ষেপ আমার ভিউয়ার্সদের প্রতি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমার ভিউয়ার্সদের প্রতি কোনো পদক্ষেপ না। আচ্ছা আচ্ছা, ব্যাখ্যা আমি করছি। আচ্ছা, তোমাদের জন্য অক্টোবরের 2 তারিখ থেকে 11 তারিখ খুব ইম্পর্টেন্ট। অক্টোবরের 2 তারিখ থেকে 11 তারিখ এবং আগামী 6 মাস, আগামী 6 সপ্তাহ থেকে 6 মাস, 6 সপ্তাহ থেকে 6 মাসের মধ্যে এখানে কোনো পদক্ষেপ আসতে পারে। 6 সপ্তাহ থেকে 6 মাস, কারণ খুব কম মানুষের ক্ষেত্রে 6 দিন। এবং অক্টোবরের 2 তারিখ থেকে 11 তারিখ খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এই মানুষটি কোনোভাবে তোমাদের সাথে কানেক্ট করতে পারে বা ট্রাভেল করে তোমাদের সাথে দেখা করতে আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি বলবো যে এই মানুষটি পরবর্তী পদক্ষেপ নিতে গিয়ে কিন্তু বেশ সমস্যা। কেন আমি দেখতে পাচ্ছি এই মানুষটি বুঝতে পেরে গেছে যে তোমার এবং তোমার পার্সনের মধ্যে বিরোধটা কারা বাধায়, কারা সেই মানুষ। তোমার পার্সন কিন্তু আগে বুঝতো না বা বুঝতে তার সময় লেগেছিল, বাট সে ধীরে ধীরে বোঝার চেষ্টা করছে, ধীরে ধীরে সে বোঝার চেষ্টা করছে এবং সে বুঝতে পারছে, এবার কিছু কিছু করে বুঝতে পারছে যে এই মানুষগুলোই আমাদের সম্পর্কের মধ্যে সমস্যা ক্রিয়েট করতো। কিছু মানুষ আছে তোমার পার্সনকে তোমাদের সম্পর্কে খারাপ কথা বলতো, বোঝাতো, তোমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করতো। কেন কি তারা হিংসা, তারা জেলাস ফিল করতো, তোমাদের সম্পর্কটাকে নিয়ে জেলাস ফিল করতো এবং তারা কখনো চাইতো না তোমরা এক হও। সেই জন্য তারা কিন্তু এইগুলো ক্রিয়েট করতো। এবং তোমার পার্সন কিন্তু তারা যেটা বোঝাতো সেটা সে বুঝতো। হ্যাঁ, এটাই তার ভুল ছিল, সে কিন্তু বুঝতো এবং সেইখান থেকে দাঁড়িয়েই কিন্তু আজকের সম্পর্কটা এইখানে এসে দাঁড়িয়েছে এবং তোমাদের মধ্যে এতটা দূরত্ব এসে গেছে। তো
তোমার পার্সন আজকের দিনে তোমার প্রতি যথেষ্টই ইমোশনালি ইনভলভ হয়ে পড়েছে। যদি প্র্যাকটিক্যাল ছিল, মানুষটা ইগোয়েস্টিক ছিল, এখন কিন্তু সে ইমোশনাল হয়ে পড়েছে, কেন কার্ডেই সেটা প্রমাণ পেয়েছো তোমরা। কিন্তু এই মানুষটি বেশ কিছুদিন কিন্তু ওই 4 অফ সোর্সের জায়গায়, মানে অ্যাকশন নেওয়ার জায়গায় থাকবে না। কেন কি সে বুঝতেই পারছে না যে সে কীভাবে শুরু করবে, কেন কি সম্পর্কটা সে এতটাই জটিল করে তুলেছে। কেন কি তোমরা ছিলে কুইন অফ কাপস, সেখান থেকে তোমরা কুইন অফ সোর্স হয়ে গেছো, এবং সেটা সে বুঝতেই পারছে যে আমি তৈরি করেছি, আমি মানে আমার পার্সনকে আমি কুইন অফ সোর্সের জায়গায় ঠেলে দিয়েছি, বাধ্য করেছি তাকে কুইন অফ সোর্স হতে, তাকে এইরকম একটা ব্যক্তিত্ব ক্যারি করতে আমি বাধ্য করেছি, এটা সে বুঝতে পেরে গেছে। তো সেই জন্য সে কিছুদিন কিন্তু ইউনিভার্সের কাছে সমর্পণ করে দিচ্ছে সম্পর্কটাকে। সে এটাই মনে করছে যে এই সম্পর্কটা কী করে ঠিক হওয়া সম্ভব, এতটা ঘেটে যাওয়া সম্পর্ক কী করে সম্ভব ঠিক হওয়া। তো এরকমই 7-5 ভাবতে ভাবতে ইউনিভার্সের কাছে সারেন্ডার করতে করতে, এবং ইউনিভার্সের কাছে প্রেয়ারও সে করছে এবং ম্যানিফেস্ট করছে তোমার সাথে সম্পর্কটা যেন ঠিক হয়ে যায়, ইউনিভার্স যেন কোনো মিরাক্কেল করে দেন। তো এরকমই তার চিন্তা ভাবনা। হ্যাঁ, তো তারপর অনেক কিছু এই সমস্ত পিরিয়ডগুলো পেরিয়ে যাওয়ার পর কিন্তু সে অ্যাকশান নেওয়ার মতন একটা জায়গায় আসবে। আমি তো এখানে মনে হচ্ছে আমার 6 সপ্তাহ থেকে 6 মাস এখানে সময় লাগতে পারে কারোর জন্য। ওনার এই সিচুয়েশানটা থেকে ওনার বেরোতে কিন্তু সময় লেগে যাবে। তো তারপরে 6 অফ সোর্স, অর্থাৎ উনি একটা শান্তির প্রস্তাব তোমাদের দিকে পাঠাবে, বা উনি এটা অফারও দিতে পারেন যে আমার সাথে তুমি চলো। উনি তোমাদেরকে নিয়ে কোথাও চলে যাওয়ার প্ল্যান করতে পারে। এখানে দেখতে পাচ্ছি যদি থার্ড পার্টি থেকে থাকে, তো উনি থার্ড পার্টি সিচুয়েশান থেকে বেরিয়ে এসে তোমাদের দিকে আসার চিন্তাভাবনা উনি করতে পারেন। হ্যাঁ, আজকের এনার্জি অনুযায়ী আমি এই পদক্ষেপ দেখতে পাচ্ছি, একটা শান্তির প্রস্তাব। কেন কি উনি শান্তিকে চুজ করবেন, উনি এই অশান্তিটা আর নিতে পারছেন না। ওনার প্রবলেম আছে, ওনার পরিবারে কোনো প্রবলেম থাকতে পারে, ওনার কোনো টক্সিক পারিবারিক মানুষ হতে পারে, টক্সিক ফ্রেন্ড থাকতে পারে, টক্সিক কোনো পরিমণ্ডলের মধ্যে উনি থাকতে পারেন। সেইখান থেকে দাঁড়িয়ে উনি কিন্তু চুজ করছেন এবার শান্তিকে। এবং শান্তি তোমরা বারবার দেখিয়েছি আমি কারেন্ট ফিলিংসে, তোমরাই উইশ ফুলফিলমেন্ট, তোমরাই তার জীবনে স্টারের মতন, তোমরাই তার শান্তি। হ্যাঁ, এস অফ কাপস এসেছিল শান্তির প্রতীক। তো তিনি লাস্ট কিন্তু শান্তিকেই চুজ করছেন, অর্থাৎ তোমাদেরকেই চুজ করছেন, এবং তোমাদের দিকে আসার একটা প্রবণতা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইউনিভার্স দেখালেন। এবার আমি দেখব বন্ধুরা, তাহলে ইউনিভার্স এই সম্পর্কে ভবিষ্যৎ কি বলছেন, এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছে। থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ কি দেখাচ্ছ ইউনিভার্স, এই সম্পর্কের ভবিষ্যৎ তাহলে কী দেখাচ্ছ আজকের দিনে দাঁড়িয়ে, এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে, 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 এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে। আচ্ছা, টু অফ ওয়ান্স, মিসিং এনার্জি, থ্যাংক ইউ। এই সম্পর্কের একটা ভবিষ্যৎ দেখাও, নিয়ার ফিউচারে এই সম্পর্কের ভবিষ্যৎ, দ্য এমপ্রেস কার্ড, থ্যাংক ইউ। নিয়ার ফিউচারে এই সম্পর্কের ভবিষ্যৎ। বন্ধুরা, এই সম্পর্কে যখন সান কার্ড এসে গেছে, আমি আর কোনো কার্ড নিচ্ছি না, এবং এখানেও খুবই পজিটিভ কার্ড পড়েছে। এখানে 2টো ইয়েস কার্ড, একটা মেবি পড়েছে, এবং এখানে তো অবশ্যই ইয়েস। তো এই সম্পর্কের ভবিষ্যৎ তোমরা ক্ল্যারিটি পাবে, এই সম্পর্কে স্বচ্ছতা আসবে, এই সম্পর্কে তোমরা অ্যাকচুয়ালি ওনার আনন্দ, উনি তোমাদের সাথে আবার একটা আনন্দ, একটা শান্তিপূর্ণ একটা সহাবস্থান কিন্তু চুজ করবেন, এবং উনি ওটা করবেন। আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, এই সম্পর্কে তোমাদের ক্ল্যারিটি তোমরা পাবে। তার নিচে চলে এসছে দ্য ওয়ার্ল্ড, দেখো বন্ধুরা, তার নিচে চলে এসছে দ্য ওয়ার্ল্ড। ডেফিনেটলি এই সম্পর্ক একটা জায়গা নেবে। এমপ্রেস কার্ড,
এটাই বোঝাচ্ছে। কারোর কারোর ক্ষেত্রে তো বিবাহ পর্যন্ত হতে পারে, আর সেটা কম মানুষের ক্ষেত্রে, এবং কারোর কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে লং টার্ম একটা কমিটমেন্টের ব্যাপার। এই মানুষ, তোমরা একে অপরকেই, একটা যেহেতু যৌথ, তোমরা একে অপরকেই কিন্তু ভবিষ্যতে রেসপেক্ট করবে, সম্মান করবে। এবং আমি দেখতে পাচ্ছি তোমরাও সমাজের কাছে একজন সম্মানীয় ব্যক্তি হয়ে উঠবে ভবিষ্যতে। তোমরাও এমন কিছু কাজ করবে যার জন্য তোমরাও নিজ নিজ প্রফেশনে বলো, নিজ নিজ কর্মজগতেও তোমরা কিন্তু খুবই রেসপেক্টেবল একজন পার্সন হয়ে উঠবে। এবং এই সম্পর্কে একটা পজিটিভিটি আসবে, একটা বৃদ্ধি আসবে। আমি এর আগের দিনও আউটকামে কিন্তু এই এমপ্রেস কার্ডটাই এসেছিল, আমার এক্ষুনি মনে পড়লো। তো অবশ্যই আমি দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কে কিন্তু একটা পরিণতি কিন্তু আসছে, একটা পরিণতি আসছে। তবে একটাই কথা বলবো বন্ধুরা, তোমাদের দৃষ্টিভঙ্গি একটু চেঞ্জ করতে হবে, দৃষ্টিভঙ্গিকে একটু এক্সপ্যান্ড করতে হবে। তোমরা যে দৃষ্টিভঙ্গি দিয়ে এই সম্পর্কটাকে দেখছো বা মানুষটাকে দেখছো, সেই দৃষ্টিভঙ্গির মধ্যে কিছুটা পরিবর্তন আনো। আমি মানছি হয়তো মানুষটা তোমাদেরকে খুবই প্রবলেম দিয়েছে, টক্সিক বিহেভিয়ার করেছে, কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে পারি। আমরা পজিটিভ ব্লেসিংস দিয়ে অনেক কিছু চেঞ্জ করতে পারি। এই মানুষটি বর্তমানে তোমাকে মিস করছে এবং ভবিষ্যতেও আমি দেখতে পাচ্ছি এখানে মিসিং এনার্জি থাকবে। তোমাদের মধ্যে হয়তো ভৌগোলিক দূরত্ব থাকতেই পারে, এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাদের আলাপ হয়েছে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা কানেক্টেড, আমি সেটা দেখতে পাচ্ছি। ভবিষ্যতে এখানে সম্ভাবনা আছে, আমি এইটুকু বলতে পারছি। আমি আরেকটু দেখে নেবো, আমার মনটা যেন বলছে এই সম্পর্কে ভবিষ্যৎ তাহলে কী হতে পারে। ফাইনালি এই সম্পর্কে ভবিষ্যৎ কী হতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ তাহলে কী হতে পারে। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদেরকে এই সম্পর্কে ভবিষ্যৎ দেখাও, এই সম্পর্কে ভবিষ্যৎ, এই সম্পর্কে ভবিষ্যৎ দেখাও প্লিজ, এই সম্পর্কে ভবিষ্যৎ, এই সম্পর্কে ভবিষ্যৎ প্লিজ দেখাও। ওয়াও, দ্য লাভার্স। দেখেছো বন্ধুরা, আবার দেখো আমি শাফল করেছি, কিন্তু দেখো সেই বটম অফ দ্য ডেকে সান, সেই সান কার্ডই রয়েছে এবং দ্য লাভার্স কার্ড। তো ইয়েস বন্ধুরা, এই সম্পর্ক কোথাও যাচ্ছে না, এই সম্পর্ক আবার জোড়া লাগবে। আমার মনটাই কোথাও যেন খুঁতখুত করছিল, মনে হচ্ছিলো যেন আরও কিছু বেরোবে। তো দেখো এখানে লাভার্স কার্ড এবং দ্য সান, বটম অফ দ্য ডেক। আমি পুরো শাফল করার পরেও বটম অফ দ্য ডেক সান। তো এই সম্পর্কে খুশি, আনন্দ সব কিছু আবারও ফিরে আসবে, স্বচ্ছতা আসবে এবং তোমাদের কোথাও সম্পর্কটা যাচ্ছে না, তোমরা কোথাও আলাদা হচ্ছ না। এখানে কিন্তু লাভার্স আমাকে এটাই বোঝাচ্ছে তোমাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং থাকবে, তোমাদের একটা ম্যাগনেটিক পুল কাজ করে তোমাদের দিকে। তোমরা যতই দূরে চলে যাও কিন্তু তোমরা কিন্তু আলাদা হতে পারো না, আবার যেন কোথাও ঘুরে ঘুরে আসা, ঘুরে ঘুরে আসা। তো এটা চলবে, আবারও সে ফিরবে, হয়তো সমস্যা থাকবে কিন্তু সে ফিরবে এবং তোমরা এই সম্পর্কটা বহাল থাকবে। তো বন্ধুরা, আমি লাস্টে দেখে নেব যে এই সম্পর্ক তোমাদের এই মুহূর্তে কি করা উচিত, সেই নিয়ে একটু অ্যাঞ্জেল গাইডেন্স আমি আজকের একটু নিয়ে নেব। আমি অনেক দিন অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে নিই, তো আজকের আমি একটু অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে নেব। তোমাদের এই মুহূর্তে কি করা উচিত, আমার ভিউয়ার্সদের এই মুহূর্তে কি করা উচিত, আমার ভিউয়ার্সদের এই মুহূর্তে কি করা উচিত, আমার ভিউয়ার্সদের এই মুহূর্তে কি করা উচিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ মাইকেল। এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের এই সম্পর্কে কি করা উচিত, এই সম্পর্কের জন্য আমার ভিউয়ার্সদের কি করা উচিত। থ্যাংক ইউ। এই সম্পর্কের জন্য আমার ভিউয়ার্সদের কি করা উচিত, তুমি কি বলছো অ্যাঞ্জেল, তুমি কি বলছো আমার ভিউয়ার্সদের কি করা উচিত, আমার ভিউয়ার্সদের কি করা উচিত এই সম্পর্কের ক্ষেত্রে, আমার ভিউয়ার্সরা কি ডিসিশন নেওয়া উচিত এই মুহূর্তে, কি করা উচিত, কি ডিসিশন নেওয়া উচিত এই মুহূর্তে, কি করা উচিত, কি ডিসিশন নেওয়া উচিত। পারফেক্ট টাইম, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কী করা উচিত আমার ভিউয়ার্সদের এই মুহূর্তে, কী করা উচিত, থ্যাংক ইউ। ভিউয়ার্সদের এই মুহূর্তে কী করা উচিত। আচ্ছা,
এটা পারফেক্ট টাইম নয়। দেখো পারফেক্ট টাইমিং নো, যার জন্যেই এক হতে পারছো না তোমরা। এটা অ্যাঞ্জেল তোমাদেরকে ক্লিয়ার করে দিলেন যে এটা তোমাদের এক হওয়ার জন্য পারফেক্ট টাইম নয়। ওকে, চলো তাহলে কি করা উচিত? অ্যাবান্ডেন্স। ইয়েস, এই সম্পর্কে অ্যাবান্ডেন্স আসবে, সেটা কার্ডেও দেখা গেছে, ট্যারোও দেখিয়ে দিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের এই মুহূর্তে কী করা উচিত, আমার ভিউয়ার্সদের এই মুহূর্তে কী করা উচিত, বা কী গাইডেন্স তুমি দিচ্ছ আমার ভিউয়ার্সদেরকে, এই সম্পর্ক নিয়ে কী গাইডেন্স দিচ্ছ, এই সম্পর্ক নিয়ে কী গাইডেন্স দিচ্ছ। গেট মোর ইনফরমেশান। আমার মনে হয় এটাই অ্যাঞ্জেল বলতে চাইছে, এই সম্পর্ক সম্পর্কে, ওই মানুষটি সম্পর্কে হয়তো তোমরা কোনো ভুল ধারণা মনে পোষণ করছো। গেট মোর ইনফরমেশান, এখনও কিছু এমন রয়েছে যেটা তোমরা জানো না, তো তোমরা ইনফরমেশান গ্যাদার করার চেষ্টা করো, এটাই কিন্তু অ্যাঞ্জেল বলছেন। হয়তো তোমরা অনেকটাই জানো না বা ভুল জানো, সেই জানার উপর বেস করে তোমরা কোনো ডিসিশান নিচ্ছ বা তোমরা কষ্ট পাচ্ছ, যন্ত্রণা পাচ্ছ, কিন্তু তোমাদের জানার বাইরেও কিছু আছে বন্ধুরা। তো সেটাকে জানার জন্য ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে বলছে তোমরা খোঁজ নাও, তোমরা জানো, ইনফরমেশান নাও মানুষটি সম্পর্কে। থ্যাংক ইউ। সাকসেস, যদি তোমরা ইনফরমেশান নাও তোমরা সাকসেস হবে, সাকসেস হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর একটা কার্ড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সম্পর্কে তুমি কি গাইডেন্স দিচ্ছ আমার ভিউয়ার্সদেরকে? ওকে ওকে, আচ্ছা। হেল্পফুল পিপল, কিছু মানুষ তোমাদেরকে কিন্তু হেল্প করতে পারে। হেল্পফুল পিপল, এই যে তোমরা গেট মোর ইনফরমেশান এখানে বলা হয়েছে, তো ইনফরমেশানটা পাওয়ার জন্য তোমরা হেল্পফুল পিপলের সাহায্য পাবে। কিছু এমন মানুষ যারা তোমাদেরকে সত্যিই কিন্তু হেল্প করতে পারে এই ইনফরমেশানগুলো গ্যাদার করার জন্য। ওকে বন্ধুরা, ইয়েস, বটম অফ দ্য ডেকে ইয়েস। তো বন্ধুরা লেট গো করতে বলছে কি জানো অ্যাঞ্জেল? তোমাদের নেগেটিভ থিঙ্কিং, একদম তোমাদের নেগেটিভ থিঙ্কিং, তোমরা যদি কান্নাকাটি করছো, লো ভাইব্রেশনে চলে যাচ্ছ, নেগেটিভ চিন্তা, নেগেটিভ ভাইব্রেশন সেন্ড করছো, বা যে ছেড়ে চলে গেছে তাকে যদি তোমরা সাপান্ত করছো, তাহলে সেগুলো করো না বন্ধুরা। দূর থেকে ব্লেসিংস দাও, দূর থেকে ব্লেসিংস দাও, নেগেটিভ না পজিটিভ ভাইব্রেশন সেন্ড করো, তবেই তো সেও শক্তিটা পাবে, সেও শক্তিটা পাবে। তোমাদের সম্পর্ক মজবুত হবে যত তোমরা পজিটিভ ভাবতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং, এটা তোমরা লেট গো করো এবং যেরকম অ্যাঞ্জেল তোমাদেরকে গাইডেন্স দিলেন তোমরা সেরকম করার চেষ্টা করো, হ্যাঁ, তাহলেই সব কিছু ঠিক হবে। আচ্ছা বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকার চেষ্টা করো। একদম নেগেটিভ চিন্তা নয়, নেগেটিভ কষ্ট কান্নাকাটি নয়। ভিডিওর প্রথমেই বলে দিয়েছি কি করবে, বেরোতে চাইলেই বেরোতে পারবে। আমি বেরোবো, কে রুখবে আমাকে? আমি এই নেগেটিভ থিঙ্কিং থেকে বেরোবো। আমি বলছি না যে মানুষটার থেকে বেরো, মানুষটাকে যদি ভালোবাসো সে বুকে আছে, সে অন্তরে আছে, ভালোবাসার অন্তরে থাকে, হ্যাঁ থাক না সে অন্তরে, অন্তর থেকে বার করতে তো বলছি না, কিন্তু তোমরা কেন নেগেটিভিটিতে থাকবে? সে তার মতন অন্তরে থাক, তোমরা এগিয়ে যাও, নেগেটিভিটি থেকে বেরিয়ে যাও বন্ধুরা। এটাই আমার কামনা রইল এবং আমি ইউনিভার্সের কাছেও কামনা করি। ওকে।